ওই পাড়ার ওই সুদখোরের সাথে আমি আর কুরবানি দেবো না। এই বছর আমি একটা ছাগল দিয়ে একা কুরবানি দেবো। সুদখোরদের সাথে কুরবানি হয় না কি? আয় ছাগল তুই আয়। ভাইজান আপনি একটু দাঁড়ান তো, আপনি আর ভাগে এবার কুরবানি দিচ্ছেন না? ওরে হুজুর আর বলি না, ওই পাড়ার ওই সুদখোর নাজমুলের সাথে আমি কুরবানি দেবো। ও দুনিয়া সুদখোর, ওর সাথে কুরবানি দেওয়া যায় না শুনলে। হুজুর রাস্তার ধারে ছায়া একটু দাঁড়াই, দুটো কথা বলবো আপনার। তাই বলে না তাই বলে না, আমি ওই সুদখোরের সাথে কুরবানি আমার নামে গিবত করছে। আমি তো সুদ খাই না, কোনো প্রমাণ আছে? আমার কোনো প্রমাণ নেই, আমি সুদ খাই না। হ্যাঁ, আমার নামে ইমাম সাহেবের সাথে বলে বেড়াচ্ছ, ইমাম সাহেবের সাথে গিবত করে বেড়াচ্ছ। আমি কখনো সুদ খাই না, সুদ খাওয়া আমি ছেড়ে দিচ্ছি। কোনো প্রমাণ আছে সুদ খাই? ও বাবু, সেই সেদিনের কথা মনে নেই? কোন দিনকার কথা? কোন দিনকার কথা? কেন? কোন দিনকার কথা? না 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 না, এটা ভুল বলছো, ভুল বলছো। তোমাদের বাড়ি মনে করি দেখো, তোমাদের বাড়ি কি হইল? ভাই সামনে তো কুরবানি চলেই, তা কুরবানি দেওয়ার লোক তো একটা লাগবে। তা আপনার সাথে দিতেছেইলাম কুরবানি, তা শুনছে লোকের মুখে শুনছে যে আপনি নাকি ঘুষ টুস আবার খাচ্ছেন, সুদ খান। ও কিরা বলেছে লোকের কথা? বাদ দাও বাবু, আমি তো সব এখন সুদ টুদ খাই নাই। আমি এখন হজ করে বাড়ি ফিরলাম, পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সম্পূর্ণ ভালো হয়ে গেছে। কয় ওয়াক্ত নামাজ পড়ো বাবু? ও 7 ওয়াক্ত হয়। আর এখন তো হজ করে, তুমি তো বুঝতেই পারছো আমি এখন না হাজি সাহেব, সুদ খাই না। এখন তুমি কুরবানি করতে পারবে আমার সাথে। না, ওই ইন্নেগার দিন শুনছিলাম অমুক বলছিল যে তুমি আবার সুদ খাচ্ছাও, তাই জিজ্ঞেস করছিলাম মনে করি না। খুদার গিরে আমি এখন আর ওসব খাইনি এখন। হ্যাঁ, আমি ফুল ভালো হয়ে গেছি, তো হজ করে বাড়ি আসলাম, আর সুদ খাইনি। সবার সঙ্গে সব কথা কতে নেই, সেই সুদের টাকা নিয়ে আসলাম। ও বাপু, সব সময় কি সব কথা বলতে আছে? ভাই টাকা কাটা করে নেন, তাহলে তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি যান, আপনি যান। এ ভাই, এ কি হইল? না 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 ভাই, এটা তো সুদ না, এটা ইন্টারেস্ট, এটা সমস্যা হয় না। বাবু নাকি আমার হজ করে ইসে সুদিন নামে আমার ইন্টারেস্ট খাচ্ছে। দেখো দিন দেখি সাথে বাপু আমি কুরবানি করবো না, আমি ছাগল কিনে একলা কুরবানি করবো। গেলাম। কেউ বুঝলো না আমারে, কেউ বুঝলো না, আমি একাই করবানি। আসলে মোফারক ভাই বললো যে আপনি আসলে সুদ খান, শুধু মোফারক না আরো 2-4 জন বললো যে আপনি আসলে সুদ খান। দেখেন ভাই, এই সুদ খালে তো কোরবানি কবুল হয় না, বুঝতে পারছেন? এমনকি সুদ খাওয়া হারাম, মায়ের সাথে জিনা করার সমতুল্য। এমনকি শুধু আপনি না, শুধু কাবা ঘরের ইমামও যদি সুদ খায় তার জন্যই হারাম। এই জন্য আমরা সুদ খাওয়া যাবে না ভাই, বুঝতে পারছেন বিষয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ, আমি মসজিদ ঘরে এসে বলছি আল্লাহ আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি ভুল করেছি, আর সুদ খাবো না। আমার সাথে তো কেউ কুরবানি দিচ্ছে না, আমি তো একা হয়ে গেলাম, আমি ভুল করেছি, আর কোনোদিন সুদ খাবো না। এই মসজিদে এসেই আমি বললাম, ওয়াদা করলাম আমি কোনোদিন আর সুদ খাবো না। আমি যদি সুদ না খাই, সবাই আমার সাথে কুরবানি করতে পারবে।